আন্টি নুডলস তো খাওয়া শেষ হলো, নুডলসটা কিরকম লাগলো? নুডলসটা মোটামুটি ভালো লাগছে। কারণ আমার এই গরমে মানে মনে হয় যে ঠান্ডা লেগে গেছে, আর ঝাল ঝাল ছিল এই জন্য। আচ্ছা এখন আমরা কি খাবো? নুডলস তো খেলাম, এবার এখন আমরা খাবো হচ্ছে, এটা হচ্ছে একটা চিকেন রোল আর হচ্ছে ভেজিটেবল। আচ্ছা। কিন্তু দুঃখের বিষয়, প্রথমে আমি বলছি যে চিকেন ফ্রাইটার হুম। কথা বলছিলাম, কিন্তু ফ্রাইটা অলরেডি শেষ হয়ে গেছে। আচ্ছা আমরা একটু আসতে দেরি হয়েছে, সেজন্য ফ্রাইটা আজকে আর খেতে পারলাম না। আচ্ছা, আজকে ফ্রাই তাহলে আরেকদিন, ফ্রাই টেস্ট করার জন্য আরেকদিন আসতে হবে। আরেকদিন আসতে হবে। হুম। তাহলে এখানে এই ভেজিটেবল কোনটা, চিকেন কোনটা, কোনটা কি মনে হইতেছে? এই যে এইটা হচ্ছে চিকেন। আচ্ছা আপনি একটা কামড় দেখে দেখান আমাদের দর্শকদেরকে। দেখেন একদম ওই যে আমি রিপোর্টে দেখেছি যে মামা ভাজতেছে। হুম। এই যে এখন কেটে দিচ্ছে ভিতরে গরম। একটু চুপ করো, একটু চুপ করতে হবে। এই যে ভিতরে একদম গরম, হাতে মানে হাতে রাখা গেছে আচ্ছা, এরকম ভিতরে। টিস্যু দিয়ে ধরেন তাহলে, গরম বেশি হলে। না না ওরকম না। এই যে দেখেন সস। এটাও কি ওইটার মতো ঝাল? না না ওইটার মতো ঝাল না। খেয়ে দেখো। কি ঝাল কি ঝাল আছে। এখন ঝাল লাগছে? প্রথমে বুঝতে পারলাম না, প্রথমে তো করছি। শুনে বলেন, ঝাল আছে প্রথমে মুখে দিয়ে, তারপর মানে বোঝা যায় না পরে। বোঝা যায় না, পরে যখন পুরাটাই করছি তখন ওই যে ঝাল। এখন ঝাল লাগছে। তাহলে এখানে একটা ব্যাপার তাহলে প্রতিমান হলো যে এই জায়গার আইটেম গুলা মানে কিঞ্চিত একটু স্পাইসি। আমরা আবার এত ঝাল খেয়ে অভ্যস্ত না, আমাদের জন্য এই জায়গার আশেপাশের যারা আছে তারা হয়তো ঝাল খায়, তাদের জন্য এটা নর্মাল। কিন্তু আমরা হচ্ছে বাসা বাড়িতে আমরা এতটা ঝাল খেয়ে অভ্যস্ত না, আমাদের জন্য এটা বেশি ঝাল লাগতেছে। আচ্ছা। আর এই এলাকার মানুষ হুম। তোমার নর্মালি তোমার ঝালটা পছন্দ করে। তো যেখানে যে যেটা চাহিদা বেশি সেটাই তো করতে হবে। হ্যাঁ। একটু ঝালের পরিমাণ। আচ্ছা এখন আপনি তাহলে একটা ভেজিটেবল রোল টেস্ট করে দেখেন। এটা হচ্ছে এটা ভেজিটেবল রোল। ভেজিটেবল। আচ্ছা। আশা করছি এটাও ঝাল পাবে। মরিচ, হ্যাঁ, আহা একদম শুরুতেই মরিচ। শুরুতে একটু একবারে যে বলবো যে বেশ ভালো সেটাও না, আবার খাওয়া যায় না। হোমমেড তো এই জন্য আর কি, হোমমেড। কিন্তু তারপরেও বাইরের চেয়ে এটা স্বাস্থ্য। হুম। এটাই স্বাস্থ্যকতা, এইটুকুই যে স্বাস্থ্য। আর একদম ঘরোয়া পরিবেশে সুন্দর। তার পাশে বাসার পাশে একটা এই ঘর পড়ে, সেজন্য ভালো। হ্যাঁ হ্যাঁ। এবার তাহলে আমি একটু টেস্ট করে দেখি, আন্টি তো টেস্ট করলো। প্রথমে আমি ভেজিটেবল রোলটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। এর মতো ঝাল না, নুডলসের মতো ঝাল। কিন্তু আমার তো প্রথমে ইয়া করছে মরিচের এটা হচ্ছে কি, বরবটি যে দিছে, আমি শুধু ফার্স্ট বাইটে বরবটির টেস্টটা পেলাম। আচ্ছা। আর দেখি তো দেখলাম না পরে মরিচের কামড় না করলে হয়, যেমন আমাদের দুসে গলায় আবার এটাই নষ্ট হয়ে যাবে। ফার্স্ট বাইটে একদম মরিচের কামড় দিয়ে মরিচ বরবটি। ভয় ভয় খাইতেছে, ভিতরে এত বরবটি, আমি মরিচ বুঝতেছি না কোনটা বরবটি আর কোনটা জন্য মরিচ। আমি তাও ঝাল খাই, তুমি তো আমি একদম একদম কম খাও, খেতে পারি। সেজন্য তোমার কাছে আরো বেশি লাগতেছে। আমিও ঝাল পছন্দ করি, অত বেশি না, কিন্তু এই যে ইয়াটা তো বেশি। পানিটাই শান্তি, এত গরমের মধ্যে এই রেস্টুরেন্টে যেটা খেয়ে শান্তি পাই। আজকে কোরআন ধরে রেস্টুরেন্টে এত গরম মুখ এনে নিচে বসা পড়বে আমি। আরেকটা সমস্যা, এখন হচ্ছে চিকেন নুডলসটা আমি এই করব। চিকেন রোল। একদম শুরুতে এই যে এটা কি মরিচ মনে হচ্ছে। আচ্ছা ফেলে ফেলে দাও, আগে ফেলে দাও। খুব ভালো ভেজিটেবল রোলের মধ্যে আমি মরিচ খাই মরিচের পুরোটাই ছিল আর কি, বরবটি আমি বরবটি দিয়ে মরিচ মেরে পাইতেছিলাম। এখন এটাতে দেখি এটা কিরকম, এটা কি আমাকে হাসায় নাকি কাঁদায়।
এখনো কাদায়নি, চাল না এখন পর্যন্ত ঠিকই আছে, এখন পর্যন্ত মরিচের মধ্যে লাগে না। যেখানে মুখের ভিতরে দেখবা যে একটু মরিচ মরিচ ভাব, তখন ওইটা আবল তাবল করে খালি। হ্যাঁ, গরম মশলা ওই এলাচ হতে পারে, বা অথবা মুরগির মাংসের কোনো হাড়ের হ্যাঁ, আর হাড়ের অংশ। আপনারা কুরবানি ঈদের সময় যে মাংস দিয়ে যে মাংস পিঠা বানান না, মাংস সমুচা পিঠা, এটা টেস্টটা আমার কাছে ওই রকম লাগতেছে, মাংস সমুচা পিঠার মতো লাগতেছে, খালি সাইজটা একটু অন্যরকম। সাইজ অন্যরকম। এখানে আর কি হইছে আর কি চিকেন রোল, রোলের সাইজ এটা টেস্ট আমার কাছে ওই মাংস সমুচা পিঠার মতো লাগতেছে। মানে এটার সাইজটা শুধু রোলের মতো। হ্যাঁ, সাইজটা রোলের মতো হইছে, টেস্ট হইছে ওই মাংস সমুচা পিঠা। আমি তোমাকে সিঙ্গারা বানিয়ে খাও মাংস, তুমি ওইটা খেয়ে বলবা যে আন্টির সিঙ্গারাটা খেতে কেমন, ঠিক আছে? একবার গত বছর বানায় খাওয়াইছিলেন এই অক্টোবর মাসে। হ্যাঁ, সেটাতে ছিল না, মাংস ছিল, হ্যাঁ, এটা আলু ছিল। আলু বাদাম আলু, বাদাম। ডিম ছিল, সেটা ভালো হয়েছিল না? হুম। আর এটা আমি কলিজা যা ভাবে খাইছি যে ভিতরে যদি মরিচের কামড় পড়ে, কিন্তু সবার কারণে করেনি। কোনোটাতে এরকম দুইটা খেলাম, কোনোটাতে মরিচের কামড় পড়ে নাই। তো আর ভালোই। আরো ভালো লাগতো তোমার গরমের মাত্রা, যে মনে হইতেছে কোন সময় এখান থেকে চলে যায়। হুম। খাবারটা মনে হয় আরো টেস্ট মানে উপভোগ লাগতো যদি আজকে এরকম এত গরম, এরকম গরম না লাগতো তাহলে হয়তো খাবারটা আরো ভালো লাগতো, তৃপ্তি লাগতো। কিন্তু গরমের মধ্যে এত এরকম খেয়ে এখন আরো ই লাগতেছে, মানে যেতে লাগতেছে। এখন আমাদের খাবারটা খাওয়া শেষ, এখন আমরা এখন আমরা বাসায় চলে যাই। তো আমাদের আমাদের- কফি খাওয়ার কথা ছিল, হ্যাঁ, চা কফি এত গরম ভিতরে, যে এই গরমে আর এখানে চা থাকা খাওয়া যাইতেছে না, একদম ঘেমে। কখন বের হলো, আরো কফি খেলে আরো গরম লাগবে, হ্যাঁ, তাই না? সেজন্য আমরা বের হই। আচ্ছা আমরা বাইরে আসি। এই সেটা চা আজকে পূর্ণিমা না, আজকে তো মনে হয় 14 তারিখ। কিসের 14 তারিখ? ওই যে ওই আজকে মাসে? আর 16 ও, আজকে 15 তারিখ যে ই ছিল, 16 তারিখে ছিল। দেখেন আমরা রেস্টুরেন্ট থেকে বের করছি, এই যে রাস্তা, আর দেখেন এত সুন্দর চাঁদ, এই যে একদম পরিপূর্ণ চাঁদ। দেখেন মনে হচ্ছে আজকে পূর্ণিমা, আসলে পূর্ণিমা। হ্যাঁ, আচ্ছা নিজেরা বানাইছো মামা? আচ্ছা, এটা একটা শান্তি যে হ্যাঁ, ওটা কবে বানাইছে তারই নাই, 7 দিনের না 10 দিনের। আমার ভালো লাগে কিন্তু এত ঝাল খায়, এত অভ্যস্ত না আমি। কিন্তু এখানকার মানুষের ঝালটা পছন্দ। মরিচটা লাগছে, মরিচের সময় এখানে রোল দুইটা আর কিছু ভয় ভয় খাইতে এমনি ভালো লাগছে খায়। দেখেন পূর্ণিমার চাঁদ। জুম করেন। আজকে সম্ভবত পূর্ণিমা, আজকে হইতেছে 15 রবিউল আওয়াল। এত কাপে কেন? হাতে কি তেল? আরেকটু এদিকে আসেন, গাছের পেছনে চাঁদটা পড়ে গেছে, দেখি দেন। ওই যে চাঁদ, আজকে সম্ভবত পূর্ণিমা, 15 রবিউল আওয়াল। এই যে নিচেরটা কিন্তু আর চাঁদ না, নিচেরটা হইতেছে লাইট, উপরে এটা হইতেছে চাঁদ। সুন্দর একটা পূর্ণিমা, পুরো ঝলসানো রুটি। ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন তাহলে আমরা বাসায় চলে যাই। আল্লাহ হাফেজ। এই তো আমরা কি জানি নাম রেস্টুরেন্টের আয়শা। আয়শা ফাস্ট ফুড। হ্যাঁ, আপনার হইতেছে মামা লাগে আর আমার হইতেছে ভাই লাগে। তো রেস্টুরেন্ট থেকে যে খাবারটা খেয়ে আসলাম, মানে মোটামুটি আর কি ভালোই। আমি এটাকে 3 আর 5 স্টার রেটিং এর মধ্যে 2.5 দেবো। এটা শুধুমাত্র হইতেছে ইয়ের কারণে, কি বলে, ঘরোয়া পরিবেশে, আর হইতেছে এই হাইজেনিক, যেহেতু ঘরোয়া পরিবেশে বানাইছে এই জন্যই আর কি এটা আর কি খেতে ভালো লাগছে। কিন্তু এমনিতে হইতেছে এমনি রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটির সাথে কম্পেয়ার করলে এটা আর কি একটু নিচেই থাকবে। অতিরিক্ত ঝাল, আর হইতেছে একটু তেলে বেশি, মনে হয় তেলটা একটু বেশি লাগলো না, মচমচে বেশি মচমচ করে ফেলছে। হ্যাঁ, এছাড়া ওভারঅল আর কি পরিবেশটা সুন্দর আছে, কিন্তু আজকে প্রচন্ড গরম, যার কারণে আমরা পরিবেশ নাই। হ্যাঁ তাড়াতাড়ি শুধু খেয়ে আর কি ভাগছি। তো হ্যাঁ, তাহলে বাচ্চা আমাদের কিছু সময় বসে আছি, যে গলা মনে হয় এই যে আমার পুরো আবার এই যে ঘাইমা গোসল হয়ে গেছে,
আমি শুধুমাত্র হইতেছে ঢাকা থেকে আপনার যে ভিডিওটা যে দেখছিলাম তখন থেকে খালি ইচ্ছা যে কবে আমি ওইখানে যাই খাইতে পারবো। আজকে সেই স্বপ্নটা পূরণ হইলো, আর স্বপ্নটা ভালো মতো পূরণ হয়েছে, আর হইতেছে সেকেন্ড টাইম যাওয়ার সম্ভাবনা খুবই কম। গরমের মধ্যে বাবা ভাবি আচ্ছা হ্যাঁ, আর হচ্ছে আচ্ছা তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করি।